মাগো, তোমার নাম কি? নমস্কার, আমার নাম কমলাবতী। তুমি কখন জানো নি গেছিলা নি স্কুলে, পাঠশালাতে গেছিলা নি? কখন জানো শিখছো? ও হইব বাতে লজ্জা পেতে লাগবো না। মুখটা উঠাও দেখি মা, মুখটা তুলো। আমার শরম লাগে। আচ্ছা, তুমি ঘরে রান্না করতে পারো নি? রান্না রান্না পারি আমি, সব কাজ সেলাই পোড়াই জানো? আচ্ছা জানো না, জানো জানো, ঠিক আছে। তুমি দাঁড়াও দেখি তোমার চুলটা সত্যি না নকল লাগাই, চলবো দেখি দেখি, দাঁড়াও দেখি চুলটা। ও আচ্ছা আচ্ছা, ভালোই বড় আছে, যত্ন নিও চুলের। দেখি তো, তোমার তো লম্বা লম্বা লাগতেছে, নিচে আবার উঁচা জুতা পরছো নাকি, একটু দেখি দেখি। আবার হাইটটা দেখাও দেখি, তেরা বেড়া হাঁটো নাকি পাটা, আবার একটু হাইটটা দেখাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বয়স কত মা তোমার? আমার 14 বছর। এত বয়স করে বিয়া দিতেছে? আমার ছেলের আবার বেশি বয়স না, আমার ছেলের বয়স মাত্র 45। একদম কম বয়সে বিয়া দিতেছে ছেলেটারে, কি করুন কন, একদম কম বয়সে বিয়া দিতেছে ছেলেটারে। দেখো কিন্তু আমার বাবু কিন্তু ভালো ভালো খাইতে ভালোবাসে কিন্তু, একদম মানে গুছায় চললো। আর আমাদের ঘরে বেশি মানুষ নাই বুঝছো, বেশি না, আমাদের ঘরে মাত্র 40 জন মানুষের রান্না করতে লাগবে। তোমার আমার ঘরে মানুষ বেশি নাই, 40 জন। এমনি তো ঘরে কোনো কাজে নাই, শুধু এই একটু গরু আছে, ছাগল আছে, মুরগি হাঁস এগুলো আছে, আর এইসবই মানে একটু এগুলা দেখবা। আর বেশি বড় উঠান না আমার, মানে বেশি বড় না, 5 বিঘা মাটি আছে, ওটাই তোমার প্রত্যেকদিন ঝাড়ু ঝাপটা দিতে লাগবে। এমনি আমার ঘরে আর কোনো কাজ নাই বুঝছো তো বউ। যদি প্রত্যেকদিন 5 বিঘা মাটি পারুম পারুম, 5 বিঘা মাটি পারুম আমি। অঙ্গপুরা আসামটাতে তো রোজ দিন আমি ঝাড়ু করে পরিষ্কার করে রাখি, পারুম পারুম। হ্যাঁ ঠিক আছে, তাহলে কি গো, তাহলে আমার মেয়ে কিন্তু পছন্দই হইলো। মেয়ে যখন কাজ বাজ জানে উনে, না রান্না বান্না জানে, তাহলে ইসে করবা কি কয়, তাহলে আমার কথাটা থাকলো। ছেলে? আপনাদের আবার ছেলে দেখতে লাগবো, এটা আবার কি কথা? আমি যখন মেয়ে দেখছি তাতেই হইব, ওই সব ছেলে মেয়ে দেখা দেখি করতে লাগবো না, একদম বিয়ার সময় গিয়ে একজন একজনকে দেখবো না, আর লাগবো না ওইসব, হইব। ঠিক আছে তাহলে বিয়াটা পাকা, ঠিক আছে, সামনের মাসে 10 তারিখে বিয়াটা লাগলো, ঠিক আছে তাহলে নমস্কার, গেলাম। ছেলে তো আপনার মেয়েকে আগে থেকেই, আমার ছেলে তো আগে থেকে আপনার মেয়েকে পছন্দ করে রেখেছে, তো আমি শুধু মানে জাস্ট এমনি একটু আমার বাবু বললো বলে তো দেখতে আসলাম। হাই আন্টি। না না, ওর সাথে তো আমার আগের থেকেই পরিচয়। হ্যালো অ্যাঞ্জেলিনা। না না, অ্যাঞ্জেলিনার এজটা জানি কত ছিল? ইয়ার্স। আই নো দ্যাট আই এম সো ইয়ং, বাট কী করবো, মা বাবার প্রেশারের জন্য বিয়ে করতে হচ্ছে। বাট আমি জানি আমি অনেকটা ছোট এখনও, আমাকে তো মা আমাকে এখনো খাইয়ে দিতে হয়। আমাকে যদি মা খাইয়ে না দেয় তাহলে আমি ভাত খেতেই পছন্দ করি না। আর ফার্স্ট অফ অল আমি ভাত খেতেও পারি না, জাস্ট ডিসকাস্টিং। ও আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার না, আমার ছেলেরও এজ 32, তো 32 আজকাল সেম এজের হয় ভালো। শোনা, আমি বলছিলাম কি, আমাদের সংসার তো এই ইসের দিয়ে চলে, আমাদের মানে এই নেট দিয়েই চলে আমাদের আজকাল, তো জানোই আরও। তো আমার পেজে মানে মোটামুটি 2 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তো ইউটিউবে, আর এদিকে ফেসবুকে আমার 2.5 মিলিয়ন আছে ফলোয়ার্স। তো আমার ছেলের আবার 5 মিলিয়ন ফেসবুকে আছে, 7 মিলিয়ন আবার ইউটিউবে আছে। তোমারটা কত জানতে পারি? তোমার 1 মিলিয়ন আছে। তো না কোনো ব্যাপার না, আজকের আমি পুরো টোটাল ভিডিওটা আমি নিয়ে রেখেছি, ক্লিপ নিয়ে রেখেছি। তো আমি এটা আজকে ফেসবুকেও প্লাস ইউটিউবেও ছাড়বো। তো আই হোপ মানে তোমাদের ফলোয়ার্সগুলো আমার কাছে আসবে তোমাদেরকে দেখে। তো এটাই তো একটা ইনকাম করার প্রসেস, কারণ আই এম এ কন্টেন্ট ক্রিয়েটর। তো কন্টেন্ট ক্রিয়েটারদের সবসময় সতর্ক থাকা উচিত, তোমরা হয়তো বুঝো জানো। তো আগেকার দিনের মতন তো না আজকাল। তোমার 1 মিলিয়ন অনেকটা কম আছে, 1 মিলিয়ন। আমি আরেকটা মেয়ে দেখেছিলাম, ওর মোটামুটি 2.5 ছিল। তাও আমি মানে আমার ছেলের জন্য আমি ভাবলাম যে আমার ছেলের 5 মিলিয়ন আছে, তোমার 2.5 মিলিয়ন, ওর 2.5, তো হাফ হয়ে গেল বলে আমি রিজেক্ট করে দিলাম। তো এখন দেখছি তোমার তো মাত্র 1 মিলিয়ন। আমার ছেলের পছন্দ, কী বা করবো। আচ্ছা, খুব কিন্তু কাজ করতে হবে তোমার এই প্ল্যাটফর্মে, অনেক কাজ করতে হবে, কারণ কি আমাদের এই প্ল্যাটফর্মের এইসব দিয়ে আমাদের সংসার চলে, তুমি জানোই। হ্যাঁ আন্টি, হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। আপনার পারলে আমি আপনার ছেলে প্রোফাইলটাই নিজের নাম করে নিব, তো আপনার ছেলে আবার একটা প্রোফাইল দাঁড় করিয়ে নিবে। আর আজকাল তো কোনো ব্যাপারই না, আজকাল তো সবাই এই দিয়েই সংসার চলে, এই কন্টেন্ট ক্রিয়েটাররা নেট ফলোয়ার্স এইসব দিয়ে সংসার চলে, জানি আমি, এই আর কি। হ্যাঁ কি আমাদের এই প্ল্যাটফর্মের এইসব দিয়ে আমাদের সংসার চলে, তুমি জানোই। আর কি বলবো, আমাদের বাড়িতে কোনো কাজ বাজ নেই, তুমি খালি সকালবেলা উঠবে আর বলবে গুড মর্নিং এভরিওয়ান, আর
এইভাবে গুড মর্নিং এভরিওয়ান আর রাতেরবেলা গুড নাইট এভরিওয়ান। তুমি ব্লগ বানাবে, কাজ বাজ করতে লাগবে না, কাজ বাজ কোনো কিছু দরকার নেই, আমি তো আছি, আমি করবো। তুমি শুধু ওই গুড মর্নিং গুড নাইট ওগুলো ব্লগ করবে, সারাক্ষণ ব্লগ করবে, আমার বাবুর সাথে কোথায় যাচ্ছ কোথায় না এই করবে, তারপর তুমি লাইভ ভিডিও করবে, ওইসব দিয়ে হয়ে যাবে। কিন্তু তোমার মানে সারাক্ষণ কিন্তু মোবাইল নিয়েই থাকতে হবে, আমি বলে দিলাম। সরি আন্টি, আমি বাড়ির কোনো কাজ পারিও না, আমি সারাক্ষণ শুধু গুড মর্নিং গুড নাইট এগুলো করি। আর আমার মাটা সারাক্ষণ কাজ করতে থাকে, আমার মায়ের মতে হবে, আমি বলে দিলাম, আগে থেকে বলে দিচ্ছি। কিন্তু তোমার কিন্তু যতটুকু সম্ভব আজকেরটা মোটামুটি অল্প ক্যাপচার করে রেখেছো, পরে আপলোড করে দেবে, এটা থেকেও কিন্তু অনেকটা ভিউস আসবে, বলে দিলাম। ওকে বাই, তাহলে এখন আমি যাচ্ছি। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ, নাইস টু মিট ইউ আন্টি। আমাকে রাহুল বলেছিল মিস রকি মানে আমি একটু জাস্ট ডাকি আর কি। হ্যাঁ বলেছিল, আপনি খুব ভালো মনের মানুষ। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই আন্টি। ও ছেলেটাকে কীভাবে পটালাম, এখন ওর অ্যাকাউন্টটা আমার নাম করতে হবে।